বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনীতিকে পুনর্জীবিত করতে নানা পদক্ষেপ নিচ্ছেন দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে-মিয়ং। নির্বাচনী ইশতেহারে যেসব পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছিলেন তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন দেশটির নতুন সরকার। তারই ধারাবাহিকতায় অর্থনীতি ও কোরীয়দের জীবনযাত্রার মান পুনর্জীবিত করার জন্য সর্বস্তরের নাগরিকদের মধ্যে 21শে জুলাই থেকে নগদ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে লি জে-মিয়ং। ব্যক্তির আয় এবং বসবাসের অঞ্চলের উপর নির্ভর করে নাগরিকদের সর্বনিম্ন 1,50,000 ওয়ান থেকে সর্বোচ্চ 4,50,000 ওয়ান প্রদান করা হবে। ক্রয় বিক্রয়ে অর্থনৈতিক মন্দায় এমন সিদ্ধান্ত দেশীয় বাজার অর্থনীতি আরও উন্নত হবে বলে মনে করেন নাগরিকরা। 내수 시장이 정말 많이 어려운 상황입니다. এটা সত্যিই সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। মূল্যস্ফীতির কারণে ক্রয় বাজার সত্যিই কঠিন হয়ে পড়েছে। তাই আমি মনে করি সরকার এবার ভোক্তা পেনশনের মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। আশা করা হচ্ছে যে এই ভর্তুকির মাধ্যমে কর্মসংস্থানকারী ব্যক্তিদের বিক্রয় বৃদ্ধি পাবে এবং দেশীয় বাজার অর্থনীতি আরও উন্নত হবে। 것으로 예상됩니다. স্থানীয় সময় শনিবার অর্থ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে জানা যায়, শুক্রবার জাতীয় পরিষদের বাজেটে নাগরিকদের জন্য পাস হয়েছে 31.8 ট্রিলিয়ন ওয়ান বা 23.3 বিলিয়ন ডলার। লি জে-মিয়ং সরকারের প্রথম বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ এই অর্থ বিতরণ কর্মসূচি। আয়ের স্তরের উপর ভিত্তি করে অতিরিক্ত অর্থ প্রদান করা হবে। এছাড়া দারিদ্র্যপীড়িত পরিবার এবং একক পরিবার সহ যেসব এলাকায় জনসংখ্যা কম সেসব অঞ্চলে ব্যক্তিরা অতিরিক্ত অর্থ পাবেন। এইসব অর্থের কুপন বিভিন্ন শপিং মল থেকে শুরু করে ছোট বড় দোকানে ব্যবহার করতে পারবেন বাসিন্দারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।